লিখেছেন, আমি একজন পল্লী চিকিৎসক। আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন ৪৫ দিন প্লাস। তারা বাচ্চা নষ্ট করতে চায়। ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুনাহ হবে? কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না। তাহলে মনে, মনে কোনো ভালো চিন্তা ইস্তেগফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে? ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে। এখন এই জমির মালিক কে হবে? বাবা-মায় আমি স্কুলের কিছু শিক্ষকের, বিশেষ করে একজন প্রতিবন্ধী শিক্ষকের প্রতি বেয়াদবি করেছি। তারা তখন আমাকে বদদোয়া করেছিলেন। এখন আমি আমার ভুল আ বুঝতে পেরেছি। কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন, তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই। আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকব? এই বদদোয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি? চাকরি করতাম, একসময় চাকরিটা ছেড়ে দিয়েছি। মালিক আবার আমাকে নিতে চান। আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন। আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে, এজন্য আমার গুনাহ হবে কিনা? তাফসির মাহফিল ইসলামিক মিডিয়া 01+। মা যদি রাগ করে সন্তানের জন্য বদদোয়া করেন, পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ১ম কথা হলো যে মা-বাবার বদদোয়া আসতে পারে, এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না। যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদদোয়া করেন, তো সেক্ষেত্রে আ বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে, তার ভুল বুঝতে পারে, মা-বাবাও যদি তাদের আ মন যখন শান্ত হয়, তখন তারা বদদোয়ার মানসিকতা থেকে ফিরে আসেন। আল্লাহ তাআলা সাধারণত বান্দাকে ওই বদদোয়ার কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। আল্লাহ তাআলা মানুষের ভালো দেয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন, মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফায়সালা করার সময় আল্লাহ তাআলা যদি এরকম দ্রুততার সাথে করতেন, তাহলে মানুষ সব শেষ হয়ে যেত। এখান থেকে বোঝা যায় যে আ বদদোয়া করার পর যদি মা-বাবার মনের পরিবর্তন আসে, আল্লাহ তাআলা আশা করা যায় তাকে রক্ষা করবেন। যদিও বদদোয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই। তবে মানুষ যখন ফিরে আসে এবং আ মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থা ভালো জানেন। আ তো আশা করা যায় যে আগের বদদোয়া দ্বারা তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তারপরও আ আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা যেকোনো অন্যায় বা যেকোনো জুলুম যদি কেউ করে, সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ যেকোনো সময় দিতে পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদদোয়া থাকে, মা-বাবার যদি জুলুমের শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান, তাহলে সেই বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। এজন্য এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা-বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময়। আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদদোয়ার কারণে আপনার ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন করেছেন মিসেস শাকিল, আপনি লিখেছেন এই আইডি থেকে, আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না। তার মন চাইলে যেতে দেয়, মন না চাইলে যেতে দেয় না। আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই। আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো? আ প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে, যেকোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া, বাবা-মার সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রক্ষা করা এটা তার অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন। অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কীয় আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এটা তার জন্য যেমন কর্তব্য, একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা-মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য। অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু স্বামীর নেই। বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুরবাড়িতে, আপনার বাবার বাড়িতে যেতে না দেন, তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তওবা করা উচিত। আর যদি তিনি আপনাকে যেতে দেন, কিন্তু হয়তো আপনি অনেক ঘন, ঘন যান, সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না। এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান, তার রেশিওটা কি? আ যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে আ বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি, অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য ১০টা ফ্যামিলিতে সেই ওরফ বা সেই প্রচলনের চাইতে অনেক বেশি আপনি চান, স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা তার স্বামীর জন্য কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দেওয়াটা অন্যায় নয়। এজন্য পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে অ্যাকচুয়াল এবং কনক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আপাতত যেটুকু বলব সেটা হলো যে, একেবারে যদি আপনাকে যেতে না দেয় যে তুমি যেতেই পারবা না, কথাই বলতে পারবা না, অনেক সময় দেখা যায় মনোমালিন্যের কারণে অনেক স্বামী এরকম করেন, তাহলে সেটা অন্যায় হবে। আবার এরকম অন্যায় যদি করেন তাহলে আপনি চুপে আ আ বা চুপিসারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা বা তাদের সাথে কথা বলা, এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে। কারণ সেটা আপনার কর্তব্য, আপনি সেটা করবেন। কিন্তু স্বামীর সাথে আবার যাতে সম্পর্ক নষ্ট না হয় সেজন্য তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন। তারপরেও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা বা শঙ্কা তৈরি হয়, তারপরেও আপনি বাবা-মার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। যদি বাবা-মা নিজেই বলেন যে, "না বাবা তুমি ভালো থাকো, মা তুমি ভালো থাকো, আমাদের এখানে না আসলেও চলবে।" তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয়। তবে আপনার অধিকার আছে
আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন, সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয়। এরপরে প্রশ্ন হলো, আমার নানা ফাঁস টানিয়ে মারা গেছেন, তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম, কবর জিয়ারত করতে পারবো কিনা? করলে কি উনি সওয়াব পাবেন এবং কবরের শাস্তি কমবে? উত্তর হলো, আত্মহত্যা করা কবিরা গুনাহ, এটা আমাদের সবারই জানা। আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমুসলিম হয়ে যান না আত্মহত্যার ফলে, তিনি কবিরা গুনাহে লিপ্ত হন, তিনি জাহান্নামে যাবেন। হাদিস যদিও স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে, কিন্তু মুহাদ্দিসগণ বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদে সেই জাহান্নামে থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, হাদিসে সেটি বোঝানো হয়েছে। যাই হোক, তো আত্মহত্যা করলে যেহেতু কেউ অমুসলিম হয়ে যায় না, সো তার জন্য আপনি দোয়া করতে পারেন, ইসহারও সওয়াব করতে পারেন, বরং এগুলো তার আরো বেশি করা দরকার তার পক্ষ থেকে, যাতে করে আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন। সাকিবুল ইসলাম সালমান লিখেছেন, আমি 14 বছরের কিশোর। একসময় আমি স্কুলের কিছু শিক্ষকের, বিশেষ করে একজন প্রতিবন্ধী শিক্ষকের প্রতি বেয়াদবি করেছি। তারা তখন আমাকে বদদোয়া করেছিলেন। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন, তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই। আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকবো? এই বদদোয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ভাই সাকিবুল ইসলাম সালমান, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, আপনি যে অপরাধ করেছেন সেটা অত্যন্ত জঘন্য, সেটা আপনি হয়তো নিজেও অনুমান করতে পারছেন। বান্দার হক এটা আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করেন না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কাউকে গালি দাও, কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে, কারোর প্রতি জুলুম করে, তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে যেন সে সেটা চুকিয়ে আসে, তার কাছ থেকে মাপ চেয়ে দফা রফা করে আসে, কারণ কিয়ামতের দিন কেউ কাউকে ছাড় দিবে না। এখন আপনার হাতে সে সুযোগটা নেই, কারণ অনেকে মারা গেছেন, অনেকে কোথায় আছেন আপনি হয়তো জানেন না। এমতো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তওবায়ে নাসুহা করা, যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না, কারোর প্রতি জুলুম করবেন না, কারোর প্রতি অবিচার করবেন না, কাউকে গালমন্দ করবেন না। এবং আপনাকে পরিপূর্ণরূপে তওবা করতে হবে এবং সংকল্প করতে হবে, ইস্তেগফার করতে হবে, যেটুকু হয়েছে সেজন্য ক্ষমা প্রার্থনা, আর ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প আপনাকে করতে হবে। এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার আচরণকে পরিবর্তন করে দেন, এবং যেই অপরাধ আপনার দ্বারা হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ, আপনি আমাকে এটা থেকে মুক্তি নসিব করেন। কোন আল্লাহর বান্দা তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, কিয়ামতের ময়দানে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুক্ত করবেন, এই মর্মে বিভিন্ন রওয়ায়াত রয়েছে। সেজন্য আপনি আল্লাহর কাছে যত বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, দোয়া করবেন, আপনার মুক্তির জন্য আপনি প্রার্থনা করবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মুক্তির পথ সুগম করবেন। এর পাশাপাশি যাদের প্রতি আপনি হক নষ্ট করেছেন মনে হয়, তাদের তরফ থেকে কিছু সাদাকা করে দেওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি। সেই সাথে আপনি তাদের তরফ থেকে ভালো কোনো নেকামল করা, যেগুলো করা সম্ভব হয় সেগুলো করবেন, এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আপনি আমার ওই শিক্ষককে আপনি মাফ করে দিন, তাকে জান্নাতবাসী করুন, তার ভুল ত্রুটি মাফ করুন। আপনি যখন এভাবে তার জন্য দোয়া করবেন, তখন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের পক্ষ থেকে এটা আপনার জন্য ক্ষমার পথকে সুগম করতে পারে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে রহম করুন, এবং রহমত যে আল্লাহর অনুগ্রহ, সেটা থেকে পুরোপুরি আশাহত হওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। অর্থাৎ আমার তো আর কোনো উপায় নেই, তাহলে আমি তো নিশ্চয়ই জাহান্নামে, এরকম মনে করার কোনো কারণ নেই, বরং আপনি আপনার চেষ্টা চালাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন প্রচেষ্টা দেখেন, বিভিন্ন রিওয়ায়াতের আলোকে বোঝা যায় আল্লাহ তাআলা বান্দাকে মুক্তির ব্যবস্থা করেন। সো আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন। মুখতার এসকে আপনি আইডি থেকে লিখেছেন, মসজিদের পাশেই আমার বাড়ি, মসজিদটি একতলা বিশিষ্ট, আর আমি 3 তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চাচ্ছি। এলাকাবাসী বলছেন মসজিদ নিচে থাকলে পুরো এলাকাবাসী গুনাহগার হবে, তাই তারা আমাকে বাড়ি নির্মাণ করতে দিচ্ছে না। যদি করি তাহলে আগে মসজিদ দোতলা করে দিতে হবে, শরীয়ত কি এমনটি বলে? জানাবেন প্লিজ। সুবহানাল্লাহ, এলাকাবাসী যেটি বলছেন সেটি খুবই অন্যায্য কথা, অন্যায় কথা। মসজিদের সম্মানের অজুহাতে কারোর অধিকার নষ্ট করা, কেউ নিজের জায়গায় ঘর তুলবেন, দোতলা কিংবা 3 তলা করবেন, এটা সম্পূর্ণই তার ইখতিয়ার। মসজিদের সম্মান রক্ষার নাম করে একজন মুসলিমকে বা একজন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত রাখবার ইখতিয়ার বা অধিকার ইসলাম কাউকে দেয়নি। যারা এই কাজটি করছেন তারা পরিষ্কারভাবে অন্যায় লিপ্ত, তারা অপরাধী লিপ্ত, তারা জুলুম করছেন। আমি তাদেরকে অনুরোধ করব তাদের তওবা করার জন্য এবং ফিরে আসার জন্য। তারা হয়তো সৎ উদ্দেশ্যে এটি করছেন, কিন্তু পদ্ধতিটা সন্দেহাতীতভাবে গলত এবং ভুল। কোরআন এবং হাদিসের কোথাও বলা হয়নি যে মসজিদের আশেপাশে মসজিদের চাইতে উঁচু কোনো ভবন হতে পারবে না। আপনারা মক্কা এবং মদিনাতে হারামাইনের বহুতল বিশিষ্ট ভবন দেখেন আশেপাশে, পৃথিবীর কোনো উলামায়ে কেরাম সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি যে এটা জায়েজ হবে কিনা, এটা কাবার প্রতি বা মসজিদের প্রতি অসম্মান কিনা। কারণ মসজিদ অনেক উঁচু করার নিড নেই, প্রয়োজন নেই,
সেখানে মানুষ শুধু সালাত আদায় করে, কিন্তু বাসা বাড়িতে, হোটেলে, আশেপাশে যখন মানুষ বসবাস করে সেখানে মানুষের অনেক কিছুর প্রয়োজন হয় তার জীবন কাটাবার জন্য। বিধায় সেখানে তার কিচেন, তার ওয়াশরুম, তার বেডরুম, তার বসার রুম অনেক কিছু লাগে। বিধায় মসজিদের সমানই হইতে হবে আশপাশের সব বাসা বাড়ি, এটা মোটেও আবশ্যক কোনো বিষয় নয়। বিধায় কোরআন হাদিসে যেহেতু এরকম কোনো বাধ্যবাধকতা দেয়নি, এবং এটাকে মসজিদের আশপাশে মসজিদের চাইতে উঁচু দালান হলে মসজিদের প্রতি অসম্মান হবে এরকম কোনো কথা বলেও নি। অতএব আপনার ঘর বাড়ি করা থেকে আপনাকে যারা বঞ্চিত রাখছেন, তারা অন্যায় করছেন, তারা ভুল করছেন, তাদেরকে আপনি বোঝাবেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। এমডি সোহেল রানা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী এবং স্ত্রী উমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন তাদের উপর ইসলামের বিধান কি? ভাই সোহেল রানা, উমরার সফরে যদি কেউ যান এবং উমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ, সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন, অর্থাৎ এহরামের কাপড় পরে যখন তারা উমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা, তার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে দেখতে হবে যে এটা তওয়াফের আগে হয়েছে কিনা। তওয়াফের যদি 4 চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে, সেটা হোটেলে হতে পারে, তওয়াফের আগে হতে পারে, মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উমরা ভঙ্গ হয়ে যাবে। এই উমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এহরামরত অবস্থায় যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ, সেগুলো না মানার কারণে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে, সেটা তারা লঙ্ঘন করেছেন। সেজন্য তাদেরকে দম দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া এটা মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি এই উমরা যে তাদের এই উমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন, এটার জন্য এই উমরা যদিও কন্টিনিউ তারা করবেন, শেষ করবেন, কিন্তু পরবর্তীতে উমরার কাজাও তাদেরকে করতে হবে, অর্থাৎ আরেকটা উমরা তাদেরকে এহরাম পরে নতুন করে করতে হবে। আর যদি তওয়াফ হয়ে যেয়ে থাকে তারপরে হয়, সাইর পরে হয়, মাথার চুল চাচা বা মুন্ডন করার আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি উমরার সফরে এহরামরত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয়, বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে, মাথার চুল মুন্ডন চাচা শেষ হয়ে গেছে, স্বাভাবিক পোশাক পরছেন, তারপরে তাদের মক্কা কিংবা মদিনায় শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী, তাতে কোনো অসুবিধা তো নেই, গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না। যদি এহরাম পরার পর তওয়াফ শেষ করার আগে কিংবা তওয়াফের অন্তত মিনিমাম 4টা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক, তাহলে সেটা অনেক বেশি আপনার গর্হিত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি উমরাটা কাজাও করতে হবে। এটাকে কন্টিনিউ করার পড়লেও উমরাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে। আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে, উমরা কাজা করতে হবে না। আবুল আহমেদ, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি একটা চাকরি করতাম, একসময় চাকরিটা ছেড়ে দিয়েছি, মালিক আবার আমাকে নিতে চান, আমি গেলে এই পদের বর্তমান কর্মীকে বাদ দেবেন, আমার কারণে আরেকজনের চাকরি চলে যাবে, এজন্য আমার গুনাহ হবে কিনা? ভাই আপন, প্রথম কথা হলো যে মালিক কোনো কর্মচারীকে আজীবন রাখতে বাধ্য নন। তিনি যদি চান তার মালিক তার কর্মচারীকে যে কোনো সময় বাদ দিতে পারেন। আপনাকে তার ভালো লাগে বা আপনার প্রতি তার দুর্বলতা আছে, সেই জায়গা থেকে তিনি যদি আগে থেকে থাকা কোনো কর্মচারীকে বাদ দিতে চান, তিনি দিতে পারেন। তবে শর্ত হলো সেই শ্রমিকের সাথে তার যে চুক্তি আছে সেই চুক্তির লঙ্ঘন যেন না হয়। ধরুন কাউকে বাদ দিতে হলে বলা আছে যে 1 বছরের মধ্যে বাদ দিবে না, অথবা বাদ দিতে হলে 2 মাস বা 3 মাস আগে তাকে নোটিস করবে। এসব কিছু যদি ঠিকঠাক রেখে তিনি বাদ দেন, তাহলে তো সেটা তিনি করতেই পারেন। আর যদি চুক্তি ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে সেখানে আপনার যাওয়াটা ঠিক হবে না। আপনি মালিককে তখন আর্গুমেন্ট করবেন যে একজন হক নষ্ট করে তার সাথে চুক্তি লঙ্ঘন করে আপনি আমাকে নিতে পারেন না। তবে চুক্তি ভঙ্গ করার যদি আশঙ্কা না থাকে, সেক্ষেত্রে আরেকজনের চাকরি যাবে কি থাকবে সেটা চিন্তা করে বিবেচনা করে আপনার জন্য সেখানে যোগদান করাটা নিষিদ্ধ নয়। তবে হ্যাঁ, মানবিক কারণে যদি মনে হয় যে ওই লোকটাও ভালো, তার দিয়ে কাজ খারাপ চলছে না, তাহলে সেক্ষেত্রে আপনি তার বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে তার যাতে কষ্ট না হয় সেদিকটাকে লক্ষ্য করে যদি আপনি না যান, সেটা অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হবেন তার ফলে, এবং সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এরপরের প্রশ্ন হলো, আমি একজন অভিভাবক, প্রাথমিক বিদ্যালয়ে সরকার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন দিয়েছে, অথচ সন্তানের ঈমান আমল রক্ষা নিয়ে আমরা অভিভাবকরা উদ্বিগ্ন। যেখানে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন, আমরা প্রত্যেক অভিভাবকই কম বেশি নিজেদের অর্থ করে খরচ করে আলাদা হুজুর রেখে বাসায় সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়ে থাকি।
তো এমতো পরিস্থিতিতে সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার যে দাবি সেটিকে উপেক্ষা করছে। আমাদেরকে সুপরামর্শ দিয়ে বাধিত করবেন। প্রিয় অভিভাবক, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বিভিন্ন রকমের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারেন, মানববন্ধন এবং বিভিন্ন রকমের আপনার প্লেকার্ড প্রদর্শন ইত্যাদি, সংবাদ সম্মেলন ইত্যাদির মাধ্যমে আপনাদের এই দাবি দাওয়াকে জোরালো করতে পারেন। সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত যেন দাবিটি পৌঁছে যায়, সেভাবে আপনারা উদ্যোগ নিতে পারেন। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আমাদের সন্তানদের ঈমান আমল রক্ষা করবার জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবকই আমরা উদ্বিগ্ন থাকি। বিশেষ করে কিশোর গ্যাং সহ কিশোরদের যে বকে যাওয়ার এবং নষ্টের পথে তাদের পা বাড়াবার যে একটা আশঙ্কা দিন দিন জোরালো হচ্ছে, এটি থেকে বাঁচাবার জন্য তাদেরকে ধর্মীয় শিক্ষা এবং নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই এবং সেটার প্রয়োজনেই আমাদেরকে স্কুলে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। প্রাথমিকে কোনো ধর্মীয় শিক্ষক নেই, অথচ ধর্মীয় বই আছে, তাহলে এই বইগুলো পড়াবে কারা? অনেক জায়গায় হিন্দুদেরকে দিয়ে সেগুলো পড়ানো হচ্ছে। অতএব এটি খুবই যৌক্তিক এবং গণদাবি এবং গণ আকাঙ্ক্ষার বিষয়। বিধায় আমি আশা করব যে সরকারও এদিকে খেয়াল করবেন এবং আমরাও এটা নিয়ে লেখালেখি করছি। আপনারা অভিভাবকরাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় এবং আপনাদের সন্তানদের ঈমান আমল রক্ষা করবার জন্য উদ্যোগ নিতে হবে। ইফতেখার সুমন আপনি লিখেছেন, আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না। তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা, ইস্তেগফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে? দেখুন, কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে। সেটি হলো, মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব ওয়া ইন আমালাহা কুতিবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে, কিন্তু সে কাজটি করেনি, তো এর ফলে তার কোনো গুনাহ লেখা হয় না যেহেতু সে করেনি। এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার বদআমল লেখা হয়। আর কোনো হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে, তাহলে বরং সে সওয়াব পায়, কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই হাদিসে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, সেটি হলো, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই, তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে। এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা, মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে, ইস্তেগফার করলে সেটা কাউন্ট হবে না কেন? উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেগফার করলে সেটাও কাউন্ট হবে, সে দোয়া আল্লাহ তাআলা শুনবেন। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নায় যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে, যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে, সেখানে পাঠ করতে যেতে বলা হয়েছে, পাঠই করতে হবে। সেটা আপনি মনে মনে করলে হবে না। কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে, তাহলে আপনি সেটা টাচ করার আগ পর্যন্ত কাজ করবে না। আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না, আপনি অন্য কিছু করলেই সেটা হবে, তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে। এজন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না, কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি। সেজন্য দোয়া, দুরূদ, ইস্তেগফার যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না। এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সওয়াব পাবেন। অতএব দুইটা দুই জিনিস। আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তাআলা সেটা লেখেন না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আবার একইভাবে মনে মনে যদি আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন, সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সওয়াব চিন্তা করলে সওয়াব হয় না, তা না। হ্যাঁ, আপনি যেটি বলছেন যে দুরূদ, দোয়া, ইস্তেগফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কিনা, উত্তর হলো সেটা হবে না। কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে, বিধায় পাঠ করতে হবে আপনাকে। ফারজানা আখতার আপনি লিখেছেন, বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে, এখন এই জমির মালিক কে হবে? বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয়, আর এদিকে বাবা তার ইচ্ছামতো ১ কাঠা জমি বিক্রিও করে দিচ্ছেন। বোন ফারজানা, বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে, সেই চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে। অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে। মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে।
বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন, তাহলে চুক্তি করার মানে কি? আল মুমিনুনা আলা শুরুতিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের শর্ত, তাদের চুক্তি এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে। অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান, নিজের বাবা, নিজের রক্ত সম্পর্কীয় যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরো বেশি। অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। আর যদি চুক্তি না হয়, বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন, বাবারই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম কোনো শর্ত দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন। এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে, তাহলে বাবা তার প্রতি এহসান করতে হবে। কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হিস্সা বা 50% সন্তান অটোমেটিক দাবি করবে। এজন্য বিষয়টা কি ঘটেছে, চুক্তি হয়েছে কিনা, চুক্তিতে কি ছিল, সেটার উপরে অনেকখানি নির্ভর করবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মুসলিম কাপড় ব্যবসায়ী। ঈদ, রোজা, রবিউল আউয়াল মাস সহ মুসলমানদের অন্য অনেক বিশেষ দিন সময়কে কেন্দ্র করে ছাড় বা মূল্যের ঘোষণা দিয়ে থাকি। অমুসলিমদের বিশেষ দিনগুলোতে যেমন দুর্গাপূজার সময়ও কি আমি ছাড় মূল্যের ঘোষণা দিতে পারি কিনা, এটা শরীয়তসম্মত হবে কিনা? প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা ব্যবসায়িক উদ্দেশ্যে যে মূল্য ছাড় দিয়ে থাকেন এটা মৌলিকভাবে জায়েজ কাজ, এটা মৌলিকভাবে কোনো না জায়েজ কাজ নয়। দ্বিতীয় কথা হলো যে দুর্গাপূজা বা এরকম হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে ব্যবসায়ীরা যে ব্যবসা ছাড় দিয়ে থাকেন সেটা মূলত ওই সরাসরি উৎসবের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হয় এরকম না, বরং তিনি যে কোনো সুযোগে মাল বেশি বিক্রি করতে চাইবেন, এটাই স্বাভাবিক। অতএব তার ব্যবসার পণ্য যে কোনো একটা মৌসুম, যে কোনো একটা সিজনকে কেন্দ্র করে তিনি বেশি বিক্রি করার যে চেষ্টা করছেন সেজন্য তিনি মূল্য ছাড় দিচ্ছেন, এটা মৌলিকভাবে দোষণীয় বিষয় নয়। তাছাড়া যারা কাস্টমার আছেন তারাও এই মালটা মূল্য ছাড়াই, অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে কোনো ছাড় দিলে সেই ছাড়টা গ্রহণ করাটা তাদের জন্য নিষিদ্ধ নয়। তাদের জন্য যখন নিষিদ্ধ নয়, তাহলে বিক্রেতার জন্য বিক্রি করাও নিষিদ্ধ হবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে কোনো প্রকার শিরকের কাজে প্রত্যক্ষ মদত বা সহযোগিতা যেন না হয়। এই বিষয়টির সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি এই দুর্গাপূজা উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পুজোর কাজে প্রত্যক্ষ কোনো সহযোগিতা, টাকা পয়সা দেওয়া ইত্যাদি, এগুলোর কে যেন আমরা গুলিয়ে না ফেলি ওইটার সাথে। কারণ এই বিষয়গুলো হলো সরাসরি শিরকের আয়োজন সুসম্পন্ন করবার জন্য আমি সহযোগিতা করলাম, আমি অ্যাপ্রিসিয়েট করলাম, আমি সেটাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে প্রমোট করলাম বা সেটাকে সমর্থন জানালাম। ওইটা আর এই উপলক্ষে কেনাবেচা করে ব্যবসা করা দুটা কিন্তু এক জিনিস নয়। তারপরও এই বিষয়টি যদি আপনি এহতিয়াত এবং সতর্কতার উপর আমল করতে চান, তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, অর্থাৎ দুর্গাপূজা বা এই জাতীয় কোনো পুজো উপলক্ষে আপনি একজন ব্যবসায়ী হিসাবে যদি আপনি ছাড় না দেন, যে দিন শেষে এটাকে উদযাপন যারা করছেন তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কিনা, উদযাপন করে খুশির চোটে বা আনন্দের চোটে শুধু ব্যবসার উদ্দেশ্যের বাইরেও ছাড় দেওয়ার যে একটা ব্যাপার আছে সেরকম কিছু হয়ে যাচ্ছে কিনা। যদি আপনার উদ্দেশ্য সেটা না হয়তো কিন্তু সাদৃশ্য হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম, কিন্তু আপনি এটা করলে গুনাহ হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে অন্যান্য ব্যবসায়ীদের সাথে টিকে থাকার প্রয়োজন যদি এটা আপনার দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। মতিউর রহমান লিখেছেন, আমি একজন পল্লী চিকিৎসক। আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন 45 দিন প্লাস। তারা বাচ্চা নষ্ট করতে চায়। ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে জায়েজ। ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি, প্রাণ আসেনি, এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয়, বাচ্চা যদি মায়ের গর্ভে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে। এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করাকে উলামা কেরাম জায়েজ বলেছেন, মা বা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে। আর যদি এই টাইমটা পার হয়ে থাকে, হার্টবিট চলে আসে, প্রাণ সঞ্চারিত হয়ে যায় শিশুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটাকে উলামা কেরাম নাজায়েজ বলেন। তো খোলাসা কথা হলো, যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা, এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন, আর যদি নাজায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এদিকে আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে, এর ফলে ইমান
মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না, বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না, বরং অন্তরকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন, কল্পনার চেষ্টা করবেন, ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোঁকা দিয়ে থাকে, জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে। প্রতীকী থুতু ৩ বার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে ৩ বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন যে শুয়ের আগার মতো থুতু বের হতে পারে। এর বাইরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন। অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত, আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত। বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব। অনেকের ওয়াসওয়াসার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না, সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে সেই রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাকিদের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি। সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা, এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? অনেকদিন থেকে এটি আমরা শুনে আসছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখাজোখা হচ্ছে, আমরা দেখে আসছি এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় ঠিক করে নেওয়া। কারণ একটা সমাজে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, অতএব স্বাধীন তদন্তের মাধ্যমে এটার আসল কারণ, রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন। এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না। সে জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসনের বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এ জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায়, শোনা যায়। এটা নিয়ে আপনারা আপনাদের করণীয় ঠিক করেন। তো এটা তাদের কর্তব্য এবং সন্দেহাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সে নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি। আমার ছেলেকে প্রাইভেট মাদ্রাসায় পড়াই। মাদ্রাসাটা ভাড়া ভবনে পরিচালিত হয়। ওয়াক্তিয়া নামাজ ওরা মাদ্রাসার ভেতরেই পড়ে, জুমার নামাজও ভেতরেই পড়ে। ভাড়া ভবনে জুমার নামাজ আদায় করলে নামাজ হবে কিনা? বাইরে বের হলে নাকি ছাত্ররা পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথম কথা হলো যে যেই জায়গায় ওয়াক্তিয়া নামাজ আদায় করছে তারা ভাড়া ভবনে, সেখানে তারা জামাতের সাথে জুমার নামাজ আদায় করলেও আদায় হয়ে যাবে। অতএব তাদের নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে নামাজ, বিশেষ করে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়াটাই হলো শরিয়ার নির্দেশ এবং সেটাই কর্তব্য। কোনো ওযুর ভিত্তিতে যদি মসজিদে না যেয়ে কোনো ভবনে আদায় করা হয় তাহলে সেটা জায়েজ আছে, তবে এটা মূল নিয়ম না। এখন কোনো মাদ্রাসা যদি নিয়মিত এরকম করতে থাকে যে সবসময় ভবনের মধ্যে নামাজ পড়ে মসজিদে না যায়, তাহলে সেক্ষেত্রে সত্যিই যদি সন্তানদের, শিক্ষার্থীদের বড় রিস্ক থাকে। অনেক মাদ্রাসা থাকে যে অনেক বেশি বাইরে আবাসিক নির্ভর এবং অনেক বেশি দুষ্ট ছেলেপেলে থাকে যাদের কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, মসজিদ দূরে হয়। এরকম সব পরিস্থিতি পর্যালোচনা করার পর যদি মনে হয় যে হ্যাঁ, এটা আসলে তাদের জন্য বিপদের কারণ হতে পারে এবং আপাতত তাদের জন্য এটাই সবচেয়ে উত্তম বিকল্প, তাহলে ঠিক আছে। এমনিতেই শুধুমাত্র একটু ঝামেলা হবে ছাত্রদেরকে নিয়ে আসা, কন্ট্রোল করা, এইটুকু ঝামেলা এড়াতে গিয়ে যদি নামাজ মসজিদে না গিয়ে জুমার নামাজ অন্তত মাদ্রাসার ভবনে করা হয় তো সেটা অনুচিত কাজ হবে। সন্তানদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে যদি দুষ্ট থাকেও তো সেটার সংখ্যা অনেক বেশি সাধারণত হয় না। শিক্ষকরা, দায়িত্বশীলরা যদি খুব ভালো করে মনিটরিং করেন তাহলে সেটা নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয়। তারপরেও মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। কোনো কারণে সেটা যদি অপারগতার পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভবনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমনি সজীব হোসাইন আপনি লিখেছেন, আমি একজন পাইকারি ব্যবসায়ী, যে খুচরা ক্রেতার ইনকাম হারাম তার কাছে পণ্য বিক্রি করা জায়েজ আছে কিনা এবং বিক্রি করলে সেই টাকা আমার জন্য হালাল হবে কিনা? ধন্যবাদ। উত্তর হলো, প্রথমত ক্রেতা আপনাকে কোন টাকা দিচ্ছে বা কিসের টাকা দিচ্ছে সেটা জানা আপনার কর্তব্য না। খুঁটে খুঁটে আপনি জিজ্ঞেস করা আপনার জন্য আবশ্যক নয়। যদি ক্রেতা নিজেই বলে যে আমি এটা হারাম টাকা দিয়ে কিনছি, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা তার কাছে বিক্রি করা থেকে বিরত থাকা উত্তম। কারণ হলো আপনি তার হারাম টাকাকে গ্রহণ করছেন, অ্যাকসেপ্ট করছেন, আপনি জেনে শুনে।
যদি হারামটা হারাম লিআইনিহি হয় সেটা তো কোনো অবস্থাতেই জায়েজ নয়। অর্থাৎ ধরুন শুকরের গোশত এনে বলল এটার বিনিময়ে তোমার কাছে আমি ওইটা কিনছি, তাহলে এটা তো জায়েজ হবেই না, হারামই হবে আপনার জন্য নেওয়া, যদি আপনি জানেন। আর দ্বিতীয়ত হলো যদি হারাম লিগাইরিহি হয় বা উপার্জনগত কারণে হারাম, মূল জিনিসটা হারাম না, ধরুন টাকা তিনি উপার্জন করেছেন হারামভাবে, চুরি করেছেন, ঘুষের মাধ্যমে টাকাটা নিয়েছেন, এরপর যদি আপনাকে বলেন যে এটা ঘুষের টাকা, জাস্ট এটা চুরির টাকা, তাহলে সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রেও এটাকে অ্যাভয়েড করা আপনার জন্য তাকওয়ার সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একটা হাসপাতালে ইনভেস্ট করেছি, সেখানে অনৈসলামিক অনৈতিক কিছু কাজ হয় বলে আমি জানি, কিন্তু এই কাজগুলো বন্ধ করা বা নিষেধ করার মতো একক ক্ষমতা আমার নেই, সেখান থেকে প্রাপ্ত মুনাফা আমার জন্য হালাল হচ্ছে কিনা? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে হাসপাতালের বিজনেস তো মৌলিকভাবে হালাল, সেখানে আপনি ইনভেস্ট করতেই পারেন, কিন্তু যেই হসপিটালে আপনি ইনভেস্ট করবেন সেখানে বা করেছেন সেখানে ইতোমধ্যে অনিসলামিক এবং অন্যায় এবং গুনাহের কাজ, হারাম কাজ হয় এবং সে কাজ করে টাকা উপার্জন হয় আপনি জানেন, এরকম হলে সেখানে আপনি আপনার ইনভেস্ট না রেখে সেখান থেকে আপনি বেরিয়ে আসা কিংবা সেটাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত। আপনি বলেছেন যে সেটাকে সংশোধন করবার সক্ষমতা আপনার নাই, আপনি তাদেরকে আল্লাহর জন্য সতর্ক করবেন এবং বিনয়ের সাথে তাদেরকে দাওয়াত দিবেন তারা যেন হারাম থেকে সরে আসে। আর পাশাপাশি তাদেরকে যদি আপনি সরাতে না পারেন তাহলে নিজে আপনি সেখান থেকে সরে আসবেন, কারণ আপনার টাকা দিয়ে কোনো হারাম উপার্জন হবে সেটি ইচ্ছাকৃত এবং জেনে শুনে আপনি অনুমোদন দিতে পারেন না। যদি কোনো কারণে সেখান থেকে ইনভেস্ট তুলে আনাটা আপনার জন্য টাফ হয়, জটিল হয়, কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে যতদিন পর্যন্ত আপনি এটা তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আনুপাতিক হারে যে পরিমাণ হারাম উপার্জন হয়ে থাকে কোম্পানির, সেখান থেকে আপনার ভাগে আনুপাতিক যেটুকু আসে সেটুকু আপনি সাদাকা করে দিবেন, সেটুকু আপনি ভোগ করবেন না এবং আপনি দ্রুততার সাথে এখান থেকে সরে আসার চেষ্টা করবেন। আর নিজে থেকে সেখানে যদি পরিবর্তন সাধন করবার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই প্রশংসনীয় হবে, যেন গুনাহের দুয়ার বন্ধ হয়ে যায়।